জীবনে যে কত পুণ্য করছি, কত ভালো কাজ করছি, এই হইল প্রমাণ। ভালো কাজ না করলে কোনো মানুষ এত সুন্দর বউ পায়? হ্যাঁ, কি সুন্দর লাগতেছে, একদম হুর পরীর মতো লাগতেছে। দেই দেই দেই, কি হইল সুন্দরী? তোমার চোখ টলমল করতেছে কেন? মন খারাপ? আশেপাশে তোমার পরিবারের মানুষজন নাই, কষ্ট পাইতেছো সেই জন্য? কষ্ট পাই না, আমি আছি না। এখন থেকে তো আমি তোমার সব, আমি তোমার আপন, আর কাউরে লাগবো না। ঠিক আছে, বাস্তে মন খারাপ কর না। এই যে দেখ সুন্দরী, এই পবিত্র রাতে যদি এইভাবে মন খারাপ করে বসে থাকো, তাহলে তো রাতটা রমর্যাদা হইব। হ্যাঁ, এই রাতটার অনেক মহিমা। আজকে রাইতে তুমি আর আমি দুজনের অনেক আদর করব। আদর করতে করতে চাঁদের লগে কথা কমু, গাছগাছরার লগে মনের ভাব আদান প্রদান করুন। রামগড় দুইজনের যত কামনা বাসনা সব নদীর কাছ থেকে চাইলাম। বেশি কবি মার্কা কথা কয়ে ফেলাইলাম। আচ্ছা, আর সময় নষ্ট না করি, আহো আদর করি। আহো আহো, আমার আর ভালো লাগতেছে না। হারায় যাওয়া ভালোবাসা ফিরে পাইছি তো। আহো। জানো না সুন্দরী, তোমারে যে আমি কি আদর ভালোবাসা সোহাগ দিমু। কি ভাবছিস তোরা? আমি নিচে দিস না, নিচে দেবো তোরা। আমি আমারে এমনি মারলি সুন্দরী? একদম চুপ। তোর মতো মানুষের বাচ্চা থাকার কোনো অধিকার নাই। আমার বাপ একটা ভালো মানুষ লোকে আমার বিয়ে দিছিল। সেই মানুষটারে আমার চোখের সামনে ঠিক গলা কাটছিস। একটা ডাকাই দেখাইতে আবার রক্তে। আমি ডাকাইতে ঘেন্না করি, আর কেউ না জানলো এটা তুই জানছি। তুই আমার কেমনে মারলি? তুই না আমারে ভালোবাসতি, আমি তোর ভালোবাসার মানুষ সুন্দরী। ভালোবাসার মানুষ ছিলি, কিন্তু মাইয়া গো বিয়া একবারই হয়। আমার বিয়া তো হয়েছিল মানুষটার লগে। সেই মানুষটারে তুই আমার চোখের সামনে গলা কাটছস। তুই একটা ডাকাইতে, আর ডাকাইতে শাস্তি এটাই হওয়া উচিত।